আফগানিস্তানের সাথে বাংলাদেশের ৩ ম্যাচের টি-20 সিরিজ এবং ৩ ম্যাচের ওডিআই সিরিজ শুরু হচ্ছে আজকে থেকে। এই সদ্যই শেষ হওয়া এশিয়া কাপে বাংলাদেশ এবং আফগানিস্তান সুপার ফোরে মুখোমুখি হয়েছিল এবং এই সুপার ফোরে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছিল। এই আফগানিস্তানকে হারিয়েই বাংলাদেশ ফাইনালে খেলার জন্য উপক্রম তৈরি হয়েছিল, কিন্তু শেষমেশ পাকিস্তানকে হারাতে না পারার জন্য এশিয়া কাপে ফাইনালে খেলতে পারেনি। এই দ্বিপাক্ষিক সিরিজ আজকে রাত ৯টা থেকে শারজাতে শুরু হচ্ছে, যেখানে বাংলাদেশ এবং আফগানিস্তান মোকাবেলা করবে। এখানে তারা ৩টি টি-20 ম্যাচ খেলবে এবং 3টি ওয়ানডে ম্যাচ খেলবে। এখন এই 3টি টি-20 ম্যাচে বাংলাদেশ দলে অধিনায়ক করা হয়েছে জাকের আলী অনেককে, যেটা তার দলে থাকারই কথা নয়। সেখানে তিনি কিভাবে দলের অধিনায়ক হন? কারণ তার লাস্ট কয়েকটা ম্যাচ যদি বিবেচনা করা হয় তাহলে তার পারফরমেন্স খুব খারাপ ছিল, তার স্ট্রাইক রেট খুব খারাপ ছিল, তার তেমন কোনো ভালো স্কোর ছিল না। তিনি লাস্ট ৭৫ বলের মধ্যে কোনো ছক্কা মারতে পারেননি। তাহলে তিনি কিভাবে দলে থাকেন? আর তিনি থাকলেন দলে অধিনায়ক হিসেবে তিনি করলেন, কারণ আপনারা জানেন লিটন কুমার দাস বাংলাদেশের নিয়মিত টি-20 দলের অধিনায়ক। তিনি ইনজুরিতে আক্রান্ত হওয়ার ফলে তিনি এশিয়া কাপের সুপার ফোরের লাস্ট 2টা ম্যাচ খেলতে পারেননি। তার ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়াতে তিনি এই আফগানিস্তানের সাথে সিরিজেও মিস করে যাচ্ছে। এখন এমন একজনকে অধিনায়ক দেওয়া হয়েছে, তার অধিনায়কদের নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, তার ডিসিশন মেক নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এশিয়া কাপে লাস্ট যে 2 ম্যাচ তিনি অধিনায়কত্ব করেছিলেন, তার ফর্মের খারাপ ছিল, তিনি তেমন রান করতে পারতেছিল না। তাহলে তিনি কিভাবে দলের অধিনায়ক হন সেটা কারোরই বোধগম্য নয়। আর আফগানিস্তান দেখেন, আফগানিস্তানে এশিয়া কাপে যারা খারাপ করেছিল তাদেরকে বাদ দিয়ে নতুনদের যারা পারফর্ম করতেছিল এখন এই বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে সুযোগ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ কী করছে দেখেন, বাংলাদেশ দলে শুধু একজন সৌম্য সরকারকে ঢুকিয়েছে। এখন এই বাংলাদেশ কি এই আফগানিস্তানের সাথে পারবে? কারণ আফগানিস্তান এখন আমার মনে হয় আজকে থেকে যে সিরিজটা শুরু সেটাতে অনেক ভালোভাবে ফিরে আসবে এবং বাংলাদেশকে হারাবার জন্য যারা সর্বোচ্চটা চেষ্টা করে যাবে। কারণ তারা বাংলাদেশের কাছে এশিয়া কাপে হেরেছিল, সেই প্রতিশোধ তারা নিতে যাবে। সব বন্ধুত্ব ভুলে বাংলাদেশের সাথে তারা আবার নেমে পড়তেছে এই সিরিজে বাংলাদেশকে হারাবার জন্য। বাংলাদেশকে বলা যায় না, কারণ বাংলাদেশ কী করবে বাংলাদেশের কোনো নিশ্চয়তা নাই। কারণ আপনারা দেখেন বাংলাদেশ যেভাবে খেলতেছিল এশিয়া কাপে, সেভাবে আসলে কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। বিশেষ করে পাকিস্তানের সাথে তারা 135 রান চেস করে যেতে পারে নাই। এটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বলেন, বাংলাদেশের দর্শক কেউই মেনে নিতে পারেনি। কারণ ওই ম্যাচটি জিততে পারলে, পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে এশিয়া কাপে ফাইনাল খেলতে পারত, কিন্তু কোনো কিছুই হলো না সেটা। এখন আজকে থেকে বাংলাদেশের সাথে আফগানিস্তানের সিরিজ শুরু হতে যাচ্ছে, যেটা বাংলাদেশ সময় রাত 9টায় শারজাতে শুরু হবে। এখন বাংলাদেশ কি আজকে পারবে? বাংলাদেশ কি আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিততে পারবে? সেটা আসলে বলা যাচ্ছে না। কারণ বাংলাদেশ দলে যদিও সৌম্য সরকারকে রাখা হয়েছে, তিনি হয়তো একাদশে ঢুকে যাবেন। তাহলে একাদশে বাদ পড়বেন কে? তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, হয়তো 2জনের মধ্যে থেকে একজন বাদ পড়ে যাবেন। যদিও গত লাস্ট পাকিস্তানের সাথে ম্যাচে তানজিদ হাসান তামিম ছিল না, পারভেজ হোসেন ইমনও তেমন ভালো করতে পারেনি। কিন্তু সাইফ হাসান ছিল, সাইফ হাসান ভালো করেছিল। তিনি সুপার ফোরে 3 ম্যাচে খেলেই ভালো করেছে, তিনি অবশ্যই আছেন। আশা করি আফগানিস্তানের সাথে বাংলাদেশ ভালো শুরু করবে এবং এই 3 ম্যাচের টি-20 সিরিজ খেলে বাংলাদেশ প্রথম ম্যাচটি জিতে আফগানিস্তানকে হারিয়ে এগিয়ে যাবে। আপনারা কি মনে করেন, বাংলাদেশকে আফগানিস্তানকে হারিয়ে আজকে 3 ম্যাচের প্রথমটাতে জিতে এগিয়ে যেতে পারবে? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। এবং আপনারাও খেলা দেখতে পারেন। যদিও অনেকেই হয়তো খেলা দেখার সময় পাবেন না, কারণ
বাংলাদেশের যে পারফরম্যান্স, বাংলাদেশের যে লজ্জাজনক হার, বাংলাদেশের যে অবস্থা, সেটা এরকম নিয়ে হয়তো কেউই বাংলাদেশকে দেখতে যাচ্ছে না এবং বাংলাদেশকে তারা হয়তো খেলাতে যাচ্ছে না। এখন দেখা যাক কী অবস্থা হয়। বাংলাদেশ যদি পারে তাহলে তো ভালোই, আর না পারলে তো কোনো কথাই নাই। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বাংলাদেশের খেলা দেখেন। আল্লাহ হাফেজ।